Redmi A3 একটি ফোনের FRP লক আমরা খুলতেছি। তো এটা আনলক টুল দিয়ে খুলবো। তো এখানে আমরা A3 দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনার ইরেজ FRP তে আমরা ক্লিক করছি। তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস একসাথে চেপে ধরে আমরা কম্পিউটারে আমাদের কেবলটি ইন করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান কর্নারে ইরেজ FRP-র যে বক্সটি আছে সেই বক্সটিতে কিন্তু কোনো রকমের কাজ করতেছে না বা এটা ফেল দেখাইছে। তো আমরা এখন অ্যান্ড্রয়েড মাল্টি টুল দিয়ে আমরা কাজটি করব। তো আমাদের অ্যান্ড্রয়েড মাল্টি টুলটি আমরা লগ ইন করে নিচ্ছি। তো এই দুইটাই কিন্তু আপনার পেট্রোল, এই পেট্রোল ছাড়া কিন্তু আপনারা কাজটি করতে পারবেন না। তো অ্যান্ড্রয়েড মাল্টি টুলের ভিতরে আমরা আসলাম। তো ডিভাইস লিস্টের ভিতরে আমরা এখানে শাওমি লেখাটি দেখিয়ে দেব, যে ব্র্যান্ডটি আছে শাওমি ব্র্যান্ড। তারপর হচ্ছে আমরা এখানে সার্চ বারে সার্চ করে নিব। সার্চ বার থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন সার্চ ফর মডেলকে সার্চ করতে হবে। তো রেডমি A3 আমরা লিখব, A3 লিখলেই চলবে। তো এখানে আমাদের A3টা চলে এসেছে, রেডমি A3 পোকো C61। তো ইরেজ FRP একেবারে ইজি প্রসেস। এখানে আমরা যে ডায়লগ বক্সটি আছে বা পপ আপ যে বক্সটি, সেই বক্সটির ভিতরে আমরা ওকে দেখিয়ে দেব। ওকে দেখিয়ে দিলেই আমাদের সার্চিং ফর ইউএসবি ডিভাইস আমাদের ইউএসবির জন্য করবে। তো আমরা প্লাস এবং মাইনাস চেপে ধরে হোল্ড করে তারপর আমরা কম্পিউটার ইন করে দিলেই আমাদের কাজটি সাকসেসফুলি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন রিবুট ডিভাইস। তো এইভাবে কাজটি হয়। সকলে ভালো থাকেন।